আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ছাত্রনেতা নাহিদ হাসান, হাসান আবদুল্লাহ, আসিফ মাহমুদ এবং সার্জিস, ওদেরকে যারা রাজাকার বলে তারাই হলো আসল রাজাকার বর্তমান সময়। কেননা ওরাই শেখ মুজিবকে বাপ বলে, শেখ হাসিনাকে মা বলে। যারা বর্তমান সময় ছাত্রনেতাদেরকে রাজাকার বলে ওরাই হলো স্বৈরাচার সরকারের পোষা কুকুর। যদি ওরা স্বৈরাচার সরকারের পোষা কুকুর নাই হতো, তাহলে বর্তমান সময়ে যে ছাত্রনেতারা দেশের জন্য যে কাজ করতেছে সেই কাজের বিরুদ্ধে কথা বলতো না। সেই কাজের বিরুদ্ধে কথা বলে তারা প্রমাণ দিতেছে যে তারা হলো আসল রাজাকার। কেননা স্বৈরাচার সরকার যখন বাংলাদেশটাকে লুটপাট করে খাইছে, তখন কিন্তু তারা কোনো কথা বলে নাই। তারা স্বৈরাচার সরকারের পালিত কুকুর, এই জন্যই তারা কথা বলে নাই। কিন্তু এখন যে দেখতেছে বাংলাদেশটা একটা ভালো দেশে রূপান্তরিত হচ্ছে, বা ভালোভাবে ভালো কিছু দেশকে দেওয়ার জন্য ছাত্রনেতারা উঠে পড়ে লেগেছে, তাদের জীবন বাজি রেখে পথে ঘাটে মাঠে ময়দানে কথা বলতেছে। কিন্তু এখনই ওই সমস্ত কুকুরগুলা যারা শেখ হাসিনার পালিত কুকুর ছিল, তারা এখন এদের বিরুদ্ধে লেগে গেছে। এদের বিরুদ্ধে লেগে যাওয়ার কারণ হলো তারা এখন আর খাইতে পারতেছে না। খাইতে পারার কারণে এখন এই ছাত্রনেতাদের পিছনে লেগে গেছে। আর তোরা ছাত্রনেতাদের পিছনে লেগে তো লাভ নাই, কারণ এক একটা ছাত্রনেতা হলো বর্তমান সময়ের অলংকার। বর্তমান যারা ছাত্রনেতা তাদের কথার দিকে তাকাইলে বোঝা যায় যে মনে হয় যেন কথা বলতেছে না, প্রতিটা কথা থেকে বোম ছুটতেছে। মনে হয় যেন কি মেশিন, তারা একটা মেশিন। মাত্র মনে হয় রাইফেলের ট্রিগার টিপসে আর রাইফেলের মুখ দিয়া বুলেটটা বের হয়ে গেছে। বর্তমান সময় ছাত্রনেতা হাসানাত আবদুল্লাহ, তার কথা শুনলে বোঝা যায় যে সে কতটা স্মার্ট রাজনৈতিক দিক দিয়ে। তার কথার মধ্যে সাংবাদিকেরা থতমতো খেয়ে যায়, কথা বলতে পারে না। তাহলে ওদের বিরুদ্ধে তোরা কথা বলে কি করবে? বাংলাদেশে যে 16 বছর স্বৈরাচার সরকার শাসন করে দেশটাকে লুটে ফুটে খাইছে, তাই সেই সরকারকে এই ছাত্রনেতারা টেনে হিচড়ে নামিয়ে ফেলেছে। আর তোরা 2-4টা কুকুর, যারা তোরা নিজেরা রাজাকার হইয়া অন্যদেরকে রাজাকার বলতেছিস, তো তোরা এই ছাত্রনেতাদের কি করবে? ইনশাল্লাহ তাদের সাথে আল্লাহ আছে, কিছুই করতে পারবি না। তারা দেশকে ভালো কিছু দেওয়ার জন্য তারা লড়াই করতেছে।